বাংলাদেশে বিশাল এই পাঙ্গাসের জাত আনা হয়েছে থাইল্যান্ড থেকে। চীনের মেকং নদীতে পাওয়া যায় বলে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির এই পাঙ্গাসের নামকরণ করা হয়েছে মেকং পাঙ্গাস। বর্তমানে এই পাঙ্গাসের প্রজনন ও সংরক্ষণে দেশে চলছে নিবিড় গবেষণা। এটি ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব পুকুর। এখানেই গত কয়েক বছর ধরে এ মাছের জাত সংরক্ষণ ও বিস্তার কিভাবে করা যায় তা নিয়ে চলছে গবেষণা। 2006 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয় এই মেকং পাঙ্গাসের পোনা। ময়মনসিংহের ত্রিশালের একটি হ্যাচারিতে দীর্ঘদিন বেড়ে ওঠার পর 2015 সালে এর 50টি পোনা ঠাঁই পায় BFRI এর গবেষণা পুকুরে। সে থেকে শুরু হয় প্রজননের জন্য নিবিড় গবেষণা। বর্তমানে প্রতিটি মেকং পাঙ্গাসের ওজন দাঁড়িয়েছে প্রায় 140 থেকে 150 কেজি পর্যন্ত। 2006 সনে ত্রিশালের ex-MP জনাব রেজা আলী উনি 1 ইঞ্চি সাইজের 1000 এই মাছের পোনা নিয়ে আসেন এবং লালন পালন করেন। তখন আমি একদিন ওইখানে গেলাম এবং দেখলাম যে এটা মেকং জায়ান্ট পাঙ্গাস, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে কিছু মাছ দেন, আমি এতে গবেষণা করে পোনা উৎপাদন করব। এই মাছগুলো লম্বায় 3.5 মিটার এবং ওজনে 350 কেজি পর্যন্ত হয়। বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাদুপানির মাছের এই জাত সম্পর্কে গবেষকরা বলছেন, কৃত্রিম প্রজননে সাফল্য মিললে দেশের মৎস্য খাতে উন্মোচিত হবে নতুন দিগন্ত। এটা নদীতে লং ডিস্টেন্স পর্যন্ত মাইগ্রেট করতে পারে। তো আমরা একটা বদ্ধ জলাশয়ে এখানে ডোমেস্টিকেশন করছি এবং ব্রিডিং এর চেষ্টা করছি। যে এই মাছটা যদি ব্রিডিং করতে পারি তাহলে মাছের উৎপাদন একই সাথে কয়েকশো গুণ বেড়ে যেতে পারে, কারণ একটি মাছ যেটা 100 থেকে 200-300 কেজি পর্যন্ত তার রেকর্ড আছে, এবং এটা পার ইয়ার 20 থেকে 30 কেজি পর্যন্ত গ্রোথ সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা বলছেন এ মাছের প্রজনন ঘটাতে বিস্তর গবেষণা প্রয়োজন। আগামী মৌসুমগুলোতে যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সফল হয়, তবে কেবল বাণিজ্যিক উৎপাদনই নয়, বরং বিপ্লব ঘটবে স্বাদ ও পুষ্টিতেও। মেকং পাঙ্গাসের যে পুষ্টিগুণটা বিশ্বব্যাপী সমুদ্রিত, এবং আমরা যদি এটা সাকসেসফুল হই তাহলে এটা পুষ্টিগুণ এবং সুস্বাদু অনেক বেশি হবে। আর যখন ওয়াটার কোয়ালিটি এবং ভালো খাবার খাওয়াবে তখন তার পুষ্টিগুণ স্বাদ অনেক দ্বিগুণ হয়ে যাবে। BFRI এর পুকুরে চলতে থাকা এই গবেষণা কেবল বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, উৎসাহ যোগাচ্ছে তরুণ গবেষক ও শিক্ষার্থীদেরও। মাস্টার শেষ বর্ষের ব্যবহারিক অংশ হিসেবে আমরা মেকং পাঙ্গাস দেখার জন্য আসছিলাম, এবং এটা দেখে আমার অনেক ভালো লাগছে, এবং এটা এত বড় সাইজ হয় এটা আমাদের সত্যি খুবই আনন্দ দিছে। সো এটা মনে হয় যে ভবিষ্যৎ গবেষণার জন্য এটা আমাদেরকে আরো সামনে খুব উপকৃত করবে। এটা যদি আমাদের দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে এরকম পাঙ্গাসের চাষ শুরু হয়, তাহলে আমার মনে হয় যে মৎস্য সম্পদ আমাদের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সংঘের মহাবিপন্নের তালিকায় থাকা এই মেকং পাঙ্গাসের সংরক্ষণ ও প্রজনন শুধু দেশের জন্যই না, সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। কেমন আছে দেশের মেকং পাঙ্গাসগুলো? আমাদের ফিশারিজের ভাষায় আমরা বলি নো ফিডিং নো ব্রিডিং। সুতরাং যদি ভালো মাছ খাওয়া না হয় তাহলে এই মাছটা ডিম দিবে না। ঠিক তেমনি এই মাছটাকে যদি ডিম পাড়াইতে হয় তাকে ভালো খাওয়া দিতে হবে, তাকে যত্ন করতে হবে, এবং এই মাছটাকে ডিম দেওয়া সম্ভব, কারণ থাইল্যান্ড অলরেডি তারা এইটার মাছের পোনা উৎপাদন করে। সুতরাং আমরা চাইবো যে BFRI কর্তৃপক্ষ যদি এই মাছটাকে যত্ন করে ভালো খাবার দাবার দেয় এবং এই মাছের স্পেশাল কেয়ারের জন্য একজন অফিসার নিয়োগ করে, তাইলেই এটা সম্ভব এই মাছ থেকে ডিম উৎপাদন করা। দেশের বাজারে পাঙ্গাসের চাহিদা থাকলেও বছরে উৎপাদন হয় সামান্যই। মৎস্য পরিসংখ্যান বলছে 2024-25-এ মাত্র 4,35,000 মেট্রিক টন পাঙ্গাস উৎপাদিত হয়েছে। দেশের বাজারেই পাঙ্গাসের বিপুল চাহিদা আছে, আর প্রতিটি মেকং পাঙ্গাসের ওজন অনেক বেশি এবং এ মাছের উৎপাদন হয় বিপুল পরিমাণে। কাজেই দেশে মেকং পাঙ্গাসের চাষ শুরু হলে মৎস্য উৎপাদনের ঘাটতি আর থাকবে না।